তো এখন আনন্দপল্লীতে ঠাকুর দেখতে দেখতে হঠাৎই একটি ঘটনা লক্ষ্য করলাম। একটি ছেলে নাকি একটি মেয়ের সাথে খুব খারাপ ব্যবহার করছে, তার জন্য তাকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। তো পুজোর সময় এসব যারা চিন্তাভাবনা নিয়ে থাকে, তোদের মা বোনের প্রতি যে চিন্তাভাবনাটা রাখিস সেসব মা বোনেদের সাথেও রাখিস, তাহলে নিজের সম্মানটাও বজায় থাকবে, আনন্দে বেড়ানোও হবে। কাউকে ডিস্টার্ব করে ঠিক মজা পাওয়া যায় না। এসব ঘটনা দেখার পরে আমাদের বন্ধুরা সব ঠিক করলাম যে আর দেখবো না, এরপর বাড়ি ফিরে যাবো। কিন্তু দু একজন বন্ধু বলল ওসব পুজোতে হয়েই থাকে, আর যেসব ছেলেরা করে তাদের উপযুক্ত শাস্তি তো পাচ্ছে। তো এখন দেখতে দেখতে আমরা চলে এসেছি যেটা কতুলপুর সবজি বাজার বলা হয়, সেখানে একটি মন্দির, যেটার লাইটিংটা দেখতে পাচ্ছ তোমরা, কত অপূর্ব লাগছে রাস্তাতে। এটা আমার বন্ধু, যাকে আমি স্লো মোশন করে দেখাচ্ছি। এবং কতুলপুর শহরে প্রথম সার্বজনীন মহোৎসব এই বৃন্দাবনী দুর্গোৎসব। তাই আসল শৃঙ্খলভাবে নিজেরা প্রতিমা দর্শন করুন, অন্যকে প্রতিমা দর্শনের সুযোগ করুন। সমস্ত দর্শকদের জানাই বৃন্দাবনী পুজো কমিটির পক্ষ থেকে শুভ নবমী। এখানে লাইটটা জাস্ট, এবং লাইটের গেটগুলো অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন মিনি চন্দন শহর। এখান থেকে এক পা দুপা আগিয়েই ডান দিকে একটা দেখলাম ছোট্ট আইফেল টাওয়ার করেছে, যেটা সাধারণ মানুষের জন্য একটা সেলফি স্পট বলা যেতে পারে, খুব সুন্দর। এখানে যে মায়ের মূর্তিটি করা হয়েছে, প্রত্যেকটি ঠাকুরের মূর্তি এবং তার সাজসজ্জাগুলিও খুব সুন্দর ছিল। তো এরপর আমরা চলে এলাম কতুলপুর বাজার বোটিং। এখানের প্রত্যেক বছরের প্যান্ডেল থাকে এক একটা নতুন চমক, এবং সুন্দরভাবে তারা করেও থাকে এখানকার প্যান্ডেল এবং দুর্গোৎসব। এখানে প্যান্ডেলের সাথে সাথে আমরা অনেক লোক বলা বলিও করছিল এখানকার ঠাকুরটাই নাকি কতুলপুরের সর্বশ্রেষ্ঠ। তো ভিতরে ঢুকে দেখা যাক কেমন হয়েছে আমাদের মায়ের মূর্তি। আমার দেখা কতুলপুরের সর্বশ্রেষ্ঠ দুর্গা প্রতিমা। জাস্ট দেখো তোমরা, সাজসজ্জা সহ ঠাকুরের যে মূর্তি, যে ভাব গঠন, প্যান্ডেলের সাথে একদম ম্যাচ করে নিয়েছে এখানকার বাজার পট্টির মানুষেরা। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম দুর্গা ঠাকুর দেখানোর জন্য। এই দেখো মায়ের ছবি একটা তুলে দিলাম। এরপর আমাদের কতুলপুরের সর্বশেষ ঠাকুর দেখা এবং সর্বশেষ প্যান্ডেল দেখতে এসেছি আমরা কতুলপুর নেতাজি মোড় সার্বজনীন দুর্গোৎসব। পুরো প্যান্ডেলটি খড়ের একটা দুর্গের মতো করা হয়েছে। আমার যেটুকু দেখে মনে হচ্ছে এটা বিষ্ণুপুরের কোনো মন্দিরকে প্রদর্শন করেছেন এনারা। তো চলো এবার সামনে থেকে ভিতরে যেয়ে দেখা যাক মায়ের প্রতিমা দর্শন করি। চলো দেখা যাক ভিতরটা কেমন করেছেন এনারা। মন্দিরটি তো খুব সুন্দরভাবে প্রদর্শন করেছেন আমাদের সামনে। সামনে শ্রী রাধা কৃষ্ণকে রাখা রয়েছে, কয়েকটি ছোট্ট ছোট্ট ঝাড়বাতি লাগানো হয়েছে, এবং পুরোটাই এটা খড়ের প্যান্ডেল করেছে। এবং মাকে একটি
অন্য রূপে এনারা প্রদর্শন করেছেন। খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে মাকে। তো তোমাদেরকেও এই সুন্দর দুর্গা মায়ের মূর্তিটি দর্শন করাচ্ছি। জাস্ট দেখো কত সুন্দরভাবে এনারা করেছে ঠাকুরটি, অসাধারণ।